এই তো আমার দেওরেরা চলে আসছে। তো এখন একটু তারপরও ঈদ মনে হচ্ছে। তারপরও আমার ননদেরা আসেনি, এর জন্য মনটাও একটু খারাপ, কারণ সবাই আসলে একসাথে ঈদ করার মজাই আলাদা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনারাও ভালো থাকেন, আমি সেই দোয়াই করি। তো এই যে দেখেন, আমার দেওরের হচ্ছে 2 মেয়ে 1 ছেলে। তো ছেলেটা হচ্ছে বড়, আমার বড় ছেলের বয়সী। তো দেখালাম ওইখানে আমার বড় ছেলে আর আমার দেওরের ছেলে, আর এই যে তার 2 মেয়ে আর আমার ছোট ছেলেটা। তো এরা তো মনে করেন ভাই বোনেরা একসাথে হলে কত না দুষ্টামি এদের। তো এই যে আমার শাশুড়ি, তারপরে সবাই রেস্ট নিচ্ছিল, আর ওদের তো ঘুম নেই চোখে, ওরা তো দুষ্টামির উপর দুষ্টামি। তো আমি সজাগ ছিলাম, ওরা আর কি দুষ্টামি করতেছিল। তো তারপরে হচ্ছে এই যে আমার দেওরেরা এইগুলো আর কি নিয়ে আসছে, ফল, তারপরে আর কি আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আর কি সেগুলো গুছিয়ে রাখতেছিলাম। সবাই একটু রেস্ট নিচ্ছিল, কারণ সারা রাত লঞ্চে জার্নি করে আসছে। তো ঈদের সময় তো একটু ভিড় হয়, লঞ্চে অনেক ভিড় হয়, সারা রাত লঞ্চে ছিল, আর সকালবেলা এসে আর কি পৌঁছাইছে। তো রোজা থেকে এতটা জার্নি করা অনেক কষ্টকরই হয়ে যায়। তো এই যে গুঁড়া দুধও নিয়ে আসছে, 2 প্যাকেট চা পাতা নিয়ে আসছে, সুজি নিয়ে আসছে, তারপরে আরও অনেক কিছু আর কি নিয়ে আসছে, বাচ্চাদের জন্য খাবারগুলো নিয়ে আসছে। তো যাই হোক, সব কিছু আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমার যা এবার অনেক বছর পরই আসলো, কারণ তার যে ছোট বেবিটা হওয়ার জন্য কনসেপ্ট যখন করছে তখন থেকে আর কি আসতে পারিনি। আর এদিকে আর কি ঈদের বাজার সব আর কি করছিল না, এর জন্য আজকে তাও টুকটাক আর কি করলো। এই যে নুডলস আনছে, ডিম, তারপরে আর কি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পোলাওর চাল, তো আর কি সব আর কি টুকটাক নিয়ে আসছে আজকে আর কি বাজার করে। তো আজ আর আনবে কাল আনবে, এরকম করতে করতে আর কি আনা হয় নাই, এর জন্য আর কি আজকে নিয়ে আসলো। তো এই বাজারগুলো আর কি আমি সব আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে কলাটা আবার আমার ছোট ছেলে, তারপরে আরও বাচ্চারা আছে, ওরা আর কি পছন্দ করে, তো ওদের জন্য আর কি কলাটা। আর এদিকে আর কি এই যে বুট আমি ভিজিয়ে নিছি। তো আজকে আর কি বেশি করে ভিজালাম, একবারে আর কি সেদ্ধ করব 2 দিনের জন্য। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে নিছি। তো প্রথমে ভাবছিলাম, আমার শাশুড়ি বলল যে ওরা অনেক দিন পর আসছে, তো গরুর মাংস আর কি রান্না করবে। তো আমার দেওর আর আমার যা বলতেছে যে না, গরুর মাংস খাবো না, কারণ রোজার সময় ভালো লাগে না এসব খেতে। তো তারপরে আর কি আমার চাস্তো ভাসুরের গাছ থেকে আর কি কুমড়া শাক নিয়ে আসলাম পেরে। আজকে আর কি পোয়া মাছ দিয়ে রান্না করব কুমড়া শাক। একটু কুটে নিচ্ছে আমার শাশুড়ি, আর আমি সব আর কি কোটাকাটা করে নিলাম। আর এদিকে তরমুজটা নিয়ে আসছে, তরমুজটা অত একটা ভালো হয় নাই, মানে দেখতে অত একটা ভালো লাগছে না, জানি না কতটা মিষ্টি হবে। তো যাই হোক, এদিকে কোটাকাটাও করে নিলাম। এদিকে এই যে মাছ রান্না করতে আমার শাশুড়ি চলে আসছে। তো মানুষ বেশি, এর জন্য মাছও বেশি, এজন্য বিশাল বড় কড়াইতে আর কি বসিয়ে দিছি রান্না, কারণ মাছগুলো নরম মাছ, পোয়া মাছ, এর জন্য আর কি ভেঙে যাবে। তো একে একে আর কি একটু পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ আর একটু লবণ সামান্য দিয়ে সাধারণভাবে আর কি রান্না করবে আমার শাশুড়ি। তো এই তো এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আর কি কুমড়া শাকটা আর কি দিয়ে দেব। তো কুমড়া শাক দিয়ে পোয়া মাছ খেতে অনেক মজা। তো আপনারা খেয়ে দেখবেন, কে কে খাননি তারা খেয়ে দেখবেন, অনেক মজা। আর এদিকে মাছটাও অনেক বড় সাইজের মাছ ছিল। তো তাজা তাজা মাছ, আজকেই আর কি মাছটা নিয়ে আসছে। তো এই যে মাছের বাজারও আজকে করছে, তো সেইটা আর কি আপনাদের সাথে দেখাইনি। তো যাই হোক, এদিকে আর কি এই যে মাছগুলো কুটে ধুয়ে আমি রাখছিলাম, তারপরে আর কি আমার শাশুড়ি এখন এসে রান্না বসিয়ে দিল। তো এই যে শাকটা এখন একটু ভুনে নেব, কষিয়ে নেব, তারপরে আর কি মাছগুলো একে একে দিয়ে দেব, কারণ শাক দিয়ে তো অত বেশি নাড়াচাড়া করা যাবে না, দিয়ে আস্তে আর কি রেখে দিতে হবে। তারপরে একা মানে ঝোলটা টেনে গেলে তারপরে উঠিয়ে রাখবো। তো উপর দিয়ে এই যে মাছগুলো আর কি দিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।
আর আমার ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন, আর আমার ভিডিওটা জুড়ে থাকবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে আমার ভিডিওটা দেখতেছে আর কারা কারা দেখছেন আমার ভিডিওটা ভালোবেসে। তো এই যে মাছের এইভাবে আর কি মাছটা উঠিয়ে নিছি। তো ঝোলটা একটু বেশিই টেনে গেছে, আর একটু ঝোলটা রাখলে ভালো হতো, তো সমস্যা নেই, যাই হোক। আর এদিকে ইফতারের সময় হয়ে গেছে, তো তরমুজ দিয়ে আর কি আজকে জুস বানাইছে। আর এই যে ফলগুলো নিয়ে আসছিল, সেই ফলটা নিয়ে সবাই মিলে এই যে বসে গেছি। সবাই এখানে রোজাদার, শুধু আমাদের ছোট ছেলেটা বাদে। তো এই যে সব রোজদারেরা বসে গেছে। তো ওরাও আমার দেওরের মেয়েটাও আর কি আজকে রোজা আছে, তো কয়েকটাই রোজা আছে। তো অত ছোট মানুষ রোজা আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।